উনি আপনার বাবা তো, দলিল কি? আমি বিশ্বাস করি না। আমার একটা দলিল দেন। আপনি কি রসুলকে ভালোবাসেন? ভালোবাসা কি জিনিস দেখান আমারে। আপনারা ভালোবাসেননি? সবাই বাসেননি? আপনাদের সকলের পক্ষ থেকে একজনের ভালোবাসা কি জিনিস? আর নাস্তিক্যবাদের দাবিতে যদি মেনে নেওয়া হয়, তাহলে আজকে এই 7-8 বছরের আসিয়া 1 সপ্তাহ হাসপাতালে মৃত্যুর পাঞ্জায় লড়ে মৃত্যুকে হার মানিয়ে কবরে যাওয়া লাগতো না। এটার নাম মানবতা নয়। মানবতা আজকের সুশীল সমাজ আর নাস্তিক্যবাদ এরা শিক্ষা দিবে, এদের কাছ থেকে নিতে হবে। এরকম নয়। আমি সরকারকে বলবো, অতীতে যারা ছিল, ভবিষ্যতে যারা আসবে, বর্তমানে যারা আছে, সকলকে উদ্দেশ্য করে এ কথা বলবো। আমি এটা আমার থেকে বলা কারণ হচ্ছে, এটা যেই দেশে রাসূলুল্লাহর আদর্শের বাহিরে কর্ম করা হয়, যেই দেশের মধ্যে কোরআনের বাহিরে বহিরাগত কাজ চলে, যেই দেশে কোরআনের আইন অনুযায়ী বিচার হয় না, কোরআনের বহির্ভূত মানবতা যেই দেশে খোঁজে, সেই দেশে কিয়ামতের আগেও শান্তি আসতে পারে। বলেন, শান্তি আসবে? শান্তি কোথায়? কোরআন খুঁজে দেখো শান্তি কোথায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাতু জামিআ খিসালিহি সাল্লাল্লাহু ইয়া কাওমান সাল্লাল্লাহু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআলনা রাহমাতান লিল আলামিন। মুআজ্জিজ মুহতারাম, কামিল ইহতিরাম, শুকরগুজার করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত হায়াত দারাজ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, মেহেরবানি করেছেন। সুস্থ সবল শরীরে রমজানুল মুবারাকার দ্বিতীয় জুমা আদায় করার জন্য উপস্থিত করে দিয়েছেন। পাশাপাশি রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার মুবারক কদমে কয়েক মর্তবা দুরুদ ও সালাম পেশ করার মতো সুবর্ণতম সুযোগ করে দিয়েছেন। তাই মহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোশে খুশি একবার বলি আলহামদুলিল্লাহ। মাস রমজান মাস, রোজা এবং রোজার পবিত্রতা, তারাবি এবং তারাবির হক, বিভিন্ন বিষয় নিয়ে কয়েক জুমা আলোচনা হয়েছে। রমজান মাস অনেক বেশি কথা বলা যায় না। এই রমজান মাস জুড়ে যেমন রমজানের রোজার ফাজাইল বরকত, তেমন তারাবির ফাজাইল বরকত, সাহারি ইফতারের বরকত, রাতের ইবাদতের বরকত, দান সদকার বরকত, সব মিলিয়ে রমজান মাসে আহলে বাইতে রাসূল, আজওয়াজ মুতাহহারাত, বিভিন্ন আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরামের বেলাদাত এবং ওফাত, সব মিলিয়ে রমজান মাস এক অতুলনীয় বরকতময় মাস।
আপনারা জানেন রমজানে হয়তো জুমা 4টা পরে, না হয় 5টা পরে। এই রমজান শরীফের জুমা 4টা। রমজানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে করতে আপনার বিভিন্ন সময় উপযোগী, যোগ উপযোগী আলোচনা করতে করতে আর অন্যদিকে সময় থাকে না। এই রমজানের 1 তারিখে হুজুর গৌসুল পাকের ইয়ামে বেলাদাত, এরপরে বিভিন্ন আলে রসুলগণের ইয়ামে বেলাদাত ওফাত, খুসুসান খাতুনে জান্নাত মা ফাতেমার ইয়ামে বেলাদাত শরীফ, তারপরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইয়ামে ওফাত, এবং মাওলা ইমামে হাসানে পাক ওনার ইয়ামে বেলাদাত, 17 রমজান বদর দিবস, 21 রমাদান মাওলা আলীর শাহাদাত দিবস। এইভাবে অনেক ফাজাইল ফজিলতে ভরা এই মাসটি। কোন দিক নিয়ে আলোচনা করব সেটার খুঁজে পাই না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড আলোচনা করি। তো আজকে আমি আপনাদের সামনে সেই খণ্ড খণ্ড কয়েকটি বিষয় থেকেই এই রমজানের দ্বিতীয় জুমার আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে অন্তরের কান দিয়ে শোনার তৌফিক দান করুন, সেই মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের উপরে রোজা যখন ফরজ করেছেন, রহমতও দিয়েছেন, মাগফিরাতও দিয়েছেন, নাজাতও দিয়েছেন, বারাতাও দিয়েছেন। অনেক লম্বা কথা। এই রমজানের রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে অনেক বিষয়, অনেকগুলো কারণ উল্লেখ করা আছে। সেই কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহ পাক সর্বোচ্চ কারণ বলে ঘোষণা করেছেন। কোরআনে এই কথাও বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস তোমাদের মধ্যে যখন আগমন করবে, রমজান উপস্থিত হওয়ার সাথে সাথেই তোমাদের উপরে রোজা ফরজ হয়ে যায়। রোজাগুলো তোমরা আদায় করবা। যদি কেউ একটা রোজা ইচ্ছা করে, এটা মাসালা, নিজের ইচ্ছায় একটা রোজা ভেঙে ফেলে অথবা ছেড়ে দেয়, একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দিলে, ভেঙে ফেললে, এই একটা রোজা কাজা আদায় করার ক্ষেত্রে যদি পরবর্তী মাস থেকে শুরু করে সে 60টাও রোজা রাখে, 2 মাসও রোজা রাখে, তাও যেই রোজাটা ছেড়ে দিয়েছে সেই রোজার সমান হবে না, সেই রোজার সমান হবে না। এটাই হাদিসে পাকের কথা। তো রমজানের রোজা এক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত। কেমন গুরুত্ব দিতে হবে? এতটা গুরুত্ব দেওয়া উচিত, রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলেন, আস-সাওলি ওয়া আনা আজজি বিহি। এটা হাদিসে কুদসির মধ্যে আছে। আল্লাহ পাক রাসূল পাকের মাধ্যমে জানাইছেন, আস-সাওলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, রোজা একমাত্র আমার জন্যই, আর কারো জন্য না। রোজা একমাত্র আমার জন্যই, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাদের হাতে তুলে দেব। এইভাবে অনেকগুলো গুরুত্ব বিষয় এই রমজান মাস। এরপরে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে অনেকগুলো দরজা রয়েছে, এর মধ্যে একটা দরজা হচ্ছে রায়্যান। হাশরের ময়দানে প্রত্যেককেই নাম ধরে, বাবার নাম ধরে আহ্বান করা হবে, এবং যে যে আমল করেছে সেই আমল উল্লেখ করে আহ্বান করা হবে জান্নাতের দরজা থেকে।
হাশরের ময়দানে অনেকগুলো দরজা থেকে একটা দরজার নাম রায়্যান। যারা পবিত্র রোজা একবারে ঠিক মতো আদায় করেছে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, তাদেরকে ওই রায়্যান নামক দরজা থেকে জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান করা হবে হাশরের ময়দানে। এইভাবে যদি বলতে যাই তাহলে অনেকগুলো হাদিস একত্র করে বলা যাবে, প্রায় 65 থেকে 86টা পর্যন্ত হাদিস বলা যাবে। এখন আমরা কেউ কারো কথা শুনবো বা শুনবো কি না। গত পরশুদিন আমাকে একজনে বললেন যে হুজুর, আমার আপনার কথা মানুষ শুনবে কি, এতে আফসোস করেও লাভ নাই। যেখানে আল্লাহর কথাই শোনে না মানুষ, রসুলের কথাই শোনে না, সেখানে আমার আপনার কথা অনেক দূরে। তো আসলেই তো মানুষ আল্লাহর কথাই তো শোনে না, কারণ রোজা, এই নামাজ, এগুলো তো আমরা ফরজ করি নাই। এই নামাজ, এই রোজা ফরজ করেছেন আল্লাহ রসুলের পাকের মাধ্যমে। আল্লাহ এবং আল্লাহর রাসূল ফরজ করেছেন। তো আল্লাহ রাসূলের কথাই তো বান্দা শোনে না, তো আমাদের কথা শুনবে কখন? যেখানে আল্লাহর কথাই শুনে না, রাসূলুল্লাহর কথাই শুনে না, সেখানে আমাদের কথা কি শুনবে? তো মানুষ যুক্তি তর্কে বিশ্বাসী। অনেক মানুষ দর্শন, যুক্তি, এগুলোতে বিশ্বাসী, মানে আনুগত না। আল্লাহর দরবারে বিনা দ্বিধায় অনুগত হওয়া, এইটা মানুষের অভ্যাস থেকে উঠে গেছে। মানুষ এখন শুধু প্রশ্ন আর যুক্তিতর্ক বেশি পছন্দ করে। এই যুক্তিতর্ক আর এই প্রশ্ন মানুষকে এমনভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়, যেটা আল্লাহর হাবিব বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ করেছেন। কি প্রমাণ করেছেন? আল্লাহর হাবিব বলেছেন স্পষ্ট, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে, তোমরা কেউ অতিরিক্ত প্রশ্ন করিও না, এই প্রশ্ন তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই উম্মতের মধ্যে প্রশ্ন আর যুক্তিতর্ক বেশি হওয়ার কারণে মানুষ আজকে নিজের জীবনে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে পারে না। কোরআনে আল্লাহ বলছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু মা লা তাফআলুন। কোরআন, ওই যে বললাম মানুষ আল্লাহর কথাই মানে না, আমারটা মানবে কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুনা ওয়ালা মা তাফআলুন। আল্লাহ বলেন যে তুমি ঈমানদার, তুমি যেটা করো না, তুমি যেই কাজ করো না, যেই কাজ তোমার মধ্যে নাই, এই রকম কাজের উপদেশ অন্য কাউকে দিও না। কথা কি বুঝেন নাই? তুমি যেই কাজ করো না, এরকম কাজের উপদেশ অন্য কাউকে দিও না। আমাদের দেশে নিজে আমল করার চেয়ে অন্যরে উপদেশ দেতা বেশি না? বুঝেন নাই? নিজে করে না কিন্তু উপদেশ দাতা বেশি না? উপদেশ খুব বেশি দেয় কিন্তু নিজে। আল্লাহ কি বলেছে এর ব্যাপারে? আল্লাহ বলেছে নিজে করে না কিন্তু অন্যরে উপদেশ দেয়, এই লোকটাকে দুনিয়ার কেউ জান্নাতে নিতে পারে না। এই লোকটা নিশ্চিত জাহান্নামী। এই লোকটা নিশ্চিত। কি করে না? অন্যরে করার জন্য বলে, নিজে করে না। বলেন না, অন্যরে বলার জন্য করে, নিজে করে না। এই লোকটাকে আল্লাহ বলে কেউ জান্নাতে নিতে পারবে না, নিশ্চিত এই লোকটা জাহান্নামী। এখন এই ক্ষেত্রটা কোন দিকে নেবেন আপনি? এই ক্ষেত্রটা মোল্লা, মুন্সি, আলেম, ওলামা, সাধারণ মানুষ, আম জনতা, যারা সবার ক্ষেত্রে একই। আমি যদি কোনো আমল কাউকে দেই উপদেশ, যেই আমলটা করেন, ওই আমলটা করার আগে নিজের মধ্যে থাকতে হবে। যেমন রাসূলুল্লাহর একটা আমল দেখেন, এক মহিলা রাসূলের কাছে আসছেন,
এসে বলছেন, হুজুর আমার এই সন্তান মিষ্টি বেশি খায়। কি খায়? সহিহ বুখারীর হাদিস, মিষ্টি বেশি খায়। তো রাসূলুল্লাহ কিছুই বলেন নাই। কিছুদিন পরে আবার মহিলা সন্তানকে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তান মিষ্টি বেশি খায়। তখন রাসূলুল্লাহ তার মাথায় হাত দিয়ে বলছে, বাবা তুমি মিষ্টি বেশি খায়ও না। তো মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো ওই দিন বললেই হইতো। বলে, শোনো আমি নিজেই মিষ্টি বেশি খাই। রাসূলুল্লাহ কি বললেন? আমি নিজেই বেশি খাই, তো আমি কেমনে তার নিষেধ করি? এই জন্য এই কিছুদিন আমি নিজে খাওয়া কমায় দিছি, তারপরে তাকে উপদেশ দিয়েছি। আপনার উপদেশ মানুষ কখন গ্রহণ করবে? যখন যেই উপদেশ দিবেন ওইটা আপনার মধ্যে কি থাকলে। এটার পিছনে আরেকটা রহস্য আমি কোরআন থেকে বলবো আপনারে। আল্লাহর এক বান্দা সারা রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না। হঠাৎ করে একদিন তিনি আল্লাহর উপস্থিতি অনুভব করলেন। আমি এই কথা বলি না যে উনি আল্লাহকে দেখছেন, মানে সিরাতের কিতাব পড়লে আমরা যেগুলো পাই আর কি, কিতাবের মধ্যে লেখা কথাগুলো এইভাবেই। এক আল্লাহর বান্দা, উনি রাতেও ঘুমান নাই, দিনেও ঘুমান নাই। এই রাত দিনের মাঝখানে তিনি আল্লাহর উপস্থিতি অনুভব করছেন। কথা কি বুঝেননি? আল্লাহর উপস্থিতি অনুভব করছেন, মানে তার ভিতরে অনুভব হচ্ছে আল্লাহর উপস্থিতি। হয়তো তিনি এইভাবে বলছিলেন যে আমার দিলের মধ্যে মনে হয় আল্লাহ আছেন, কথা বলতেছেন আমার সাথে। আল্লাহকে তিনি উপস্থিত অনুভব করছেন। তিনি সরাসরি বলেন নাই যে আমি আল্লাহকে দেখেছি। তিনি বলছেন আমি রাতেও ঘুমাই নাই, দিনেও ঘুমাই নাই, এর মধ্যে হঠাৎ করে আমি আল্লাহর উপস্থিতি অনুভব করছি। তো আল্লাহ যেন আমাকে ডেকে বলছে। তিনি বলেন, নাম কি? হযরত জুনায়েদ বাগদাদি। বলেন না সুবহানাল্লাহ। নাম কি? হযরত জুনায়েদ বাগদাদি। কত বড় ওলি জানেন? হুজুর গৌস পাকের 100 বছর আগে দুনিয়ায় ছিলেন। হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া আসার 100 বছর আগে দুনিয়ায় বাগদাদের মিম্বারে খুতবা দিতেন। তো তিনি বলেন আমি আল্লাহকে, আল্লাহর উপস্থিতি অনুভব করলাম। তো আমি শুনতে পেলাম যেন আল্লাহ বলছে, এই কথা বলে না যে আল্লাহ আমাকে ডাইরেক্ট বলছেন। তো আমি শুনতে পেলাম যেন আল্লাহ আমাকে বলছে, জুনায়েদ তুমি যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, জান্নাতের মধ্যে যদি দিদারে এলাহি চাও, আল্লাহর দর্শনে মগ্ন থাকতে চাও, তাহলে তোমার উচিত হচ্ছে এক হাতে দান করো, বাম হাত যেন না জানে। ডাইন হাতে দান করলে বাম হাত যেন না জানে। এমন ভাবে বন্দেগী করো যাতে তোমার পাশে শোয়া লোকটা বলতে না পারে যে হুজুর আজকে 100 রাকাত নামাজ পড়েছে, হুজুর আজকে 2 রাকাত নামাজ পড়েছে। ওই লোকটা যেন টেরই না পায় তোমার পাশে শুয়ে আছে। ওই লোকটা যেন টের না পায় তুমি কত রাকাত নামাজ পড়েছ। এই রকম গোপন বন্দিগি যখন করবে, তখনই তুমি আল্লাহর দর্শনে মগ্ন থাকতে পারবা, তুমি জান্নাতে যেতে পারবা। আর তুমি যদি মনে করো তোমার আমলকে মানুষ দেখুক, মানুষ বলুক হুজুর এত রাকাত নামাজ পড়ে, এতটা রোজা রাখছে, এইভাবে দান করে, এই রকম ধ্যান ধারণা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি নিশ্চিত বুঝে নিতে পারো তোমার মতো বড় জাহান্নামী আর কেউ নাই। হুজুর জুনায়েদ বাগদাদি রাতেও ঘুমায় নাই, দিনেও ঘুমায় নাই। এখন এই কথা শোনার পরে এখন অবস্থা কি হতে পারে? এই জন্য বলি, কথাটাই জন্য বললাম, যেই লোক আল্লাহর উপস্থিতি অনুভব করেছে, দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না, এরপরে আবার যদি আল্লাহ এই কথা বলে যে তুমি দান করবা এক হাতে, আরেক হাত জানবে না,
বন্দিগি করবা, তোমার পাশের শোয়া লোকটাও জানবে না। এই যদি আল্লাহ জুনায়েদ বাগদাদিকে বলেন, তখন তার অবস্থা কি হতে পারে? জুনায়েদ বাগদাদি বলেন, আমি রাতেও ঘুমাইলাম না, দিনেও ঘুমাইলাম না, আল্লাহর উপস্থিতি অনুভব করে আমার কলবে শান্তি আসার কথা ছিল, কিন্তু শান্তির পরিবর্তে আমার ভিতরে অশান্তি বিরাজ করতে লাগলো। জুনায়েদ বাগদাদি বলেন, আমি আমার গায়ের জুব্বা ছিঁড়ে ফেললাম, গায়ের জুব্বাটা ছিঁড়ে ফেললাম, পাগড়ি খুলে ফেললাম, খুলে আমি দৌড় দিতে লাগলাম। আমার হিতাহিত জ্ঞান নেই, আমি দৌড়াতে লাগলাম। তৎকালীন যুগের সবচেয়ে বড় ওলি আল্লাহ হযরতে সিররে সাখাতি রহমতুল্লাহ আলাই, তিনি তাকে ধরে থামাইছেন যে জুনায়েদ তোমার কি হয়ে গেছে, পাগল হয়ে গেল নাকি? বলছে, হুজুর আমার কি হয়েছে আমি জানি না। বসায়া নসিহত করলেন। নসিহতের মধ্যে ওনার দিলে প্রশান্তি আসছে। তো একটা মানুষের অন্তরে অস্থিরতা আসে, আরেকজনের কথায় অস্থিরতা দূর হয়। কখন দূর হয়? যখন লোকটা অন্তরের দিল, অন্তরের কান দিয়ে তার কথা শ্রবণ করে এবং সত্যিকার অর্থেই নিজের জিন্দেগিতে এই কথাটাকে বাস্তবায়ন করার আগ্রহ নিয়ে শুনে, তখনই তার জিন্দেগি পরিবর্তন হয়, এর আগে পরিবর্তন হয় না। আমি অবাক হয়েছি, আযাব গজব মানুষের উপরে কখন আসে জানেন? আমরা মনে করি কি নাস্তিক্যবাদ, আমি এদের নাম নিতে চাই না কিন্তু নিলাম। মানবতা কাকে বলে? মানব ধর্ম কাকে বলে? মানবতা কি জিনিস? একজন অন্যায় করেছে, তাকে ছেড়ে দেওয়ার নাম মানবতা? অবিচার করেছে, সমাজে খুন করেছে, রাহাজানি করেছে, মানুষ হত্যা করেছে, লুট করেছে, এই সমস্ত খারাপ কাজের সাথে জড়িত তাদের বিচার না করা, এই যদি হয় মানবতা, আর নাস্তিক্যবাদের দাবিতে যদি মেনে নেওয়া হয়, তাহলে আজকে এই 7-8 বছরের আসিয়া 1 সপ্তাহ হাসপাতালে মৃত্যুর পাঞ্জায় লড়ে মৃত্যুকে হার মানিয়ে কবরে যাওয়া লাগতো না। এটার নাম মানবতা নয়। মানবতা আজকের সুশীল সমাজ আর নাস্তিক্যবাদ, এরা শিক্ষা দিবে, এদের কাছ থেকে নিতে হবে। এরকম নয়। আমি সরকারকে বলবো, অতীতে যারা ছিল, ভবিষ্যতে যারা আসবে, বর্তমানে যারা আছে, সকলকে উদ্দেশ্য করে একথা বলবো। আমি এটা আমার থেকে বলা, কারণ হচ্ছে এটা যেই দেশে রাসূলুল্লাহর আদর্শের বাহিরে কর্ম করা হয়, যেই দেশের মধ্যে কোরআনের বাহিরে বহিরাগত কাজ চলে, যেই দেশে কোরআনের আইন অনুযায়ী বিচার হয় না, কোরআনের বহির্ভূত মানবতা যেই দেশে খোঁজে, সেই দেশে কিয়ামতের আগেও শান্তি আসতে পারে। বলেন শান্তি আসবে? শান্তি কোথায়? কোরআন খুঁজে দেখো শান্তি কোথায়। নাস্তিকরা বলে যে কোরআনে অমুক আয়াতে মানুষকে হত্যা করতে বলেছে, অমুক আয়াতে মানুষকে এই কথা বলতে, ডোররা মারতে বলেছে, এগুলো তো মানবতা বিরোধী। শোনেন, কোরআন কখন বলেছে, কোন জায়গায় হত্যা করতে বলেছে? মনে রাখবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই ইসলাম, যেই আদর্শ আমাদেরকে দিয়েছেন, এই আদর্শের মধ্যে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ যদি মিলে চেষ্টা করে, তিল আর চুল পরিমাণ ভুল বাহির করা সম্ভব? বলেন সম্ভব? এদের দাবি রাসূল কেন মানুষ হত্যা করতে বলল? কেন কোরআনে আয়াত নাজিল হলো যেখানে পাও সেখানে হত্যা করো? আরে বাবা, কোন ক্ষেত্রে বলেছে, কেন বলেছে?
সেগুলো তুমি আগে তালাশ করে দেখো। জিনা, দর্শন, এটার শাস্তি কি দিয়েছিল? মৃত্যুদণ্ড। বলেন না কি এটা? কোরআন এবং হাদিস কি বলে? মৃত্যুদণ্ড। যদি এই আইন বাস্তবায়ন হয়, আপনারা বলেন শান্তি আসবে কি আসবে না? এই কোরআনের আইন মানবতা বলে বলে ছেড়ে দিয়েছেন, যেটা মানবতা বিরোধী। আজকে মাগুরায় দর্শন হয়েছে, এই লাশ দাফন করতে না করতে চট্টগ্রামে আবার দর্শন হয়েছে। হয়েছে কি হয় নাই? খবর দেখেন, চট্টগ্রামে দর্শন হয়েছে। এদিকে লাশ দাফন হয়, এদিকে বিভিন্ন জায়গায় আবার দর্শনের খবর পাওয়া যায়। কারণ কি? আসেন 1400 বছর আগে ফিরে যান, রাসূলুল্লাহর দিকে তাকান, খোলাফায়ে রাশেদার দিকে তাকান, আহলে বাইত রাসূলের দিকে তাকান, আইম্মায়ে কেরামের দিকে তাকান, খলিফা উসমানী খেলাফতের দিকে তাকান। শান্তি কতটা বিরাজ করছিল ওই যুগের মানুষকে জিজ্ঞাসা করেন, শান্তি কেন নাই? শান্তি এজন্যই আনতে পারেন না, আপনাদের মুখে একটা অন্তরে আরেকটা। আমি এখন আপনাদের সামনে একজনকে দাঁড় করায় জিজ্ঞাসা করব, উনি কি জবাব দেয় আর আমি কি জানতে চাই। আপনাদের সামনে প্রমাণ হবে, যাকে জিজ্ঞাসা করব সে বেকুব না আমি বেকুব। যদি বলি, আগে আয়াতটা তেলাওয়াত করি, শুনেন। সূরা ইয়াসিনের আগের সূরা, সূরাতুল ইয়াসিনের আগের সূরাটার নাম হচ্ছে সূরা ফাতির। সূরা ফাতির 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন, খুব সুন্দর করে বলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। এই আয়াতটা আমি পড়ে শোনালাম আপনাদেরকে, এবার আমি দাঁড় করাই। সজীব ভাই আপনি দাঁড়ান, দেখেন, খেয়াল করবেন, আপনারা আমার দিকে তাকায়েন, দাঁড়ান। আমি তার কাছ থেকে দলিল চাবো, সে দলিল দিবে, আর আমার আচরণটা আপনারা লক্ষ্য করেন। আপনার বাবার নাম কি বলেন তো সজীব ভাই? হ্যাঁ, আবুল কাসেম, ধরেন বাসেন, উনি আপনার বাবা তো? দলিল কি? আমি বিশ্বাস করি না, আমার একটা দলিল দেন। ওনার বাবার কথা বলছে, এখন আমি বিশ্বাস করলাম না, উনি আমাকে দলিল দেখছে ওনার বাবা, প্রমাণ করতে হবে না? দেন একটা দলিল দেন, উনি যে আপনার বাবা, এটা প্রমাণ কি? এটা তো আপনার বিশ্বাস, আমার তো বিশ্বাস না। এখন যদি সজীব ভাই এই কথা বলে, উনি যদি এই আমি প্রশ্ন করতেই থাকি, উনি যদি একটা একটা করে জবাব দিতে থাকে, এখন উনি প্রমাণ দিতে পারছেন না, যেহেতু আমি বিশ্বাস করি নাই, প্রমাণ দিতে পারছেন না। লাস্ট ফিনিশিং এ উনি একটা কথা বলবে, এটাই একবারে ঘোরা চলে যাবে যে আমার বাবা আমার বাপ কিনা এটা মা জানে। তো চলেন আপনার মার কাছে, ওনারে নিয়ে ওনার মার কাছে গেলাম, গিয়ে বললাম সজীবের বাবার নাম কি? উনি এই কথা বললো, আমি বললাম বিশ্বাস করি না। বলেন তো তখন উপায় কি? বলেন না কেন? হ্যাঁ, ওর মা বলার পরেও আমি বিশ্বাস করলাম না। আর বিশ্বাস না করার পিছনে যুক্তিকতা আছে, যুক্তি আছে, এটার নাম দর্শন। বিশ্বাস না করার পিছনে ওর মা বলবে, তারপরে বিশ্বাস কেন করবেন না? কারণ ওনার মা বললেও আমি বিশ্বাস করলাম না এই কারণে, কারণ ওনার মা যে ওনারই সন্তান,
এই ওনার মা তো মিথ্যাও বলতে পারে, কথা বলতে পারে না। ওনার মাঝে সত্য বলছে, এটা কেমনে বুঝবো? মনে রাখবেন, এই যে এই যুক্তি, এই সমস্ত যুক্তি, এগুলোকে বলা হয় শয়তানি যুক্তি। আজকের ওহাবি আর খারিজি সালাফি লামাযহাবিদের যুক্তিগুলো এরকম। তাদের যুক্তিগুলো কি এরকম? এখান থেকে নাস্তিক্যবাদ পয়দা, এই ওহাবি থেকে নাস্তিক্যবাদ পয়দা, এই লামাযহাবি থেকে নাস্তিক্যবাদ পয়দা, এই খারিজি থেকে নাস্তিক্যবাদ পয়দা। কারণ কি? প্রত্যেকটা কথার উপরে প্রমাণ চাই, দলিল চাই, প্রমাণ চাই, দলিল চাই, প্রমাণ চাই, দলিল চাই। এখন দলিল তো দেওয়াই হচ্ছে, কিন্তু বিশ্বাস করার মতো দিল আমার নাই। উনি তো বারবার প্রমাণ দিচ্ছে উনি ওনার বাবা, কিন্তু আমি বিশ্বাস করতেছি না। আমি কি করতেছি না? বিশ্বাস করতেছি না। এই ওহাবি খারিজি লামাযহাবিরা নাস্তিক্যবাদের মূল এই এদের ভিতরে লালন করছে। কারণ কি জানেন? রাসূলুল্লাহর বেলায় গিয়ে দেখেন, এরা গেলেই বলবে রাসূলুল্লাহ নূর, আপনি দলিল দিছেন, এই দলিল মানতে রাজি না। যেখানে কোরআন সরাসরি বলে দিল ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, কোরআন যেখানে বলে দিছে সেটার উপরে আর প্রশ্ন তোলা দরকার ছিল না। কিন্তু এই কোরআনের আয়াতটাকে ডিনয় করে সে যুক্তি শুরু করে দিবে। এই হলো নাস্তিক্যবাদের কোরা। এখানে নাস্তিকরা এই ধরনের প্রশ্নই করে, এই ধরনের। তবে শুনেন, নাস্তিকরা যত প্রশ্নই করুক না কেন, মাসুমের কাছে কিচ্ছু না। কেন জানেন? এক নাস্তিক আমাকে প্রশ্ন করেছিল, ওনার কথা ছিল 5 মিনিটে আমাকে হারায় দিবে। আমি বলছি আল্লাহ আল্লাহ রাসূলের দয়া, 5 মিনিটে আপনি হারাইবেন, 5 ঘন্টায় হারাইতে পারবেন না, আমি আপনাকে 1 মিনিটে হারাইয়া দিব। ওনার প্রশ্ন, আমি আগেই ওনাকে বলছি আপনি আল্লাহ মানেন? কয় না। ক্লিয়ার তো? ক্লিয়ার। আল্লাহ আছে এটা তো বিশ্বাস করেন না? কয় না। আমি কি আল্লাহ আছে এটা যে হতো মানেন না, তাহলে আল্লাহর কালাম তো হতেই পারে না। আপনার বিশ্বাস অনুযায়ী আল্লাহ নাই, আল্লাহ যে হতো নাই, আগে তো আল্লাহ, তারপরে আল্লাহর কালাম, তাই না? আপনি আল্লাহ মানেন না বলে দিয়েছেন, রাস্তা ক্লিয়ার। এবার আপনি কোরআনের কোন আয়াত থেকে বলতে পারবেন না যে এইটা 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 এইটা। এবার আপনি বলেন। এখন তো আর কোনো প্রশ্ন খুঁজে পাই না। হাদিসে আছে। আমি কি, আপনি তো আল্লাহ মানেন না, রসুলও মানেন না। রসুল যেহেতু মানেন না, রসুলের কথা মানা দরকার। আপনি আপনার থেকে দলিল দেন। আপনি হাদিস দিয়ে বলবেন রসুল এইটা করেছে, 7 বছরের আয়েশারে বিয়ে করেছে, জয়নবের পালক পুত্রের মেয়ে, পালক পুত্রবধূ বিয়ে করেছে। এই যুক্তি আপনি কোরআন থেকে এনে দিবেন। আপনি তো আল্লাহকেই মানেন না, এই কোরআন থেকে দলিল দেওয়ার অধিকার আপনার নাই। রসুল মানেন না, হাদিস থেকে দলিল দেওয়ার অধিকার আপনার নাই। আপনি অন্য জায়গা থেকে পাল্লে দেন। এমন ভাবে চুপ হয়েছে, আজ পর্যন্ত নাস্তিকার আমার সাথে কথা বলে নাই। নাস্তিক কথা বলে কোত্থেকে? কোরআন দিয়েই তো বলে, হাদিস দিয়েই তো বলে, তাই না? সংশয়বাদী হয় কোত্থেকে? কোরআনের আয়াতের উপরে, হাদিসের উপরে তারা সন্দেহ করে, সংশয়বাদী হয়। তো এইটাই যেহেতু তুমি মানো না, এটা তোমার দলিল দেওয়ার অধিকার নাই। যদি কোরআন মানো তাইলে আগে আল্লাহ মেনে মানতে হবে। আর যখন আল্লাহ মানে, তখন কি আর নাস্তিক থাকতে পারে? হ্যাঁ? তো এরকম হাজারো নাস্তিক আলহামদুলিল্লাহ সুফিবাদের চরণ তলায় এসে ঠিক হয়ে যায়। আর এই সমস্ত মৌলবীদের কাছে নাস্তিক্যবাদ পয়দা হয়। যুক্তি, খালি যুক্তি, যুক্তির উপরে যুক্তি। মনে রাখবেন, ইসলাম যুক্তির নাম নয়, ইসলাম হচ্ছে আনুগত্যের নাম। বলেন কিসের নাম? ইসলাম কিসের নাম? নাকি যুক্তির নাম? ইসলাম হচ্ছে আনুগত্যের নাম। এখন আমি একজনের প্রশ্ন করব,
আপনারা আমার উপরে খুশি হন আর বেজার হন। আপনি দাঁড়ান, দেখি ওয়াজ তো শোনেন। আপনি কি রসুলকে ভালোবাসেন? ভালোবাসা কি জিনিস দেখান আমারে, দেখি আমি ভালোবাসাটা কি জিনিস। আপনারা ভালোবাসেননি? সবাই বাসেননি? আপনাদের সকলের পক্ষ থেকে একজনের ভালোবাসা কি জিনিস? কেউ যদি বসেন, আমি জানি এই জবাবগুলো আপনাদের কাছে নাই, দিতে পারবেন না, কারণ আপনারা ওয়াজ শোনেন ঠিকই, এগুলো নাই। আপনি বলেন রসুলকে মহাব্বত করেন, আমি যদি বলি মহাব্বতটা কি জিনিস, এটার জবাব আপনি দিতে পারবেন না, কেউ পারবেন না। কেউ যদি দিতে পারে আমি তার কাছে মুরিদ হব। যদি কেউ দিতে পারে, এটা আমার ফখর না, এটা আমার অহংকার না, আমার গৌরব না। কেউ যদি দিতে পারে ভালোবাসা কি জিনিস, তাইলে আমি তার কাছে মুরিদ হয়ে যাব। এই জবাব যদি কেউ আয়না দিতে পারে। এবার আসেন যে আয়াত তেলাওয়াত করেছি, বলছিলাম ইসলাম যুক্তির নাম না আনুগত্যের নাম? কথা বলেন না। রাসূলুল্লাহর কথা শোনার পরে কোন যুক্তি দাঁড় করাইছেন না মেনে নিছেন? কেন মেনে নিছেন? সূরা ফাতিরের 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন, কি বলেন? আমার নবীকে বলেন। সুন্দর করে বলতেছেন, খেয়াল করে শুনেন। সূরা ফাতির 31 নম্বর আয়াত আল্লাহ বলে, ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। আয় হাবিব ও রাহমাতুল লিল আলামিন, আমি আপনার উপরে আমার পক্ষ থেকে ওহীর মাধ্যমে যেই কিতাব পাঠাইলাম, এ হাবিব আমি আমার পক্ষ থেকে ওহীর মাধ্যমে, আওহাইনা ওহীর মাধ্যমে আমার পক্ষ থেকে আপনার নিকট যেই কিতাব পাঠাইলাম, আল্লাহ নিজেই বলেন আমি আমার পক্ষ থেকে আপনার নিকট যেই কিতাব পাঠাইলাম, হুয়াল হাক্কু, এই কিতাব সত্য। এই কিতাব কি? বলেন না, যে কিতাব পাঠাইছে এই কিতাব কি? পাঠাইছে কে? আবার সত্য বলে সত্যায়ন করেন কে? আল্লাহ নিজেই। এরপরে বলেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, শুধু এই কিতাব সত্য না, এই কিতাব পূর্বের সমস্ত কিতাবের সত্যায়নকারী। পৃথিবীতে এর পূর্বে কোরআন নাজিলের আগে যত কিতাব ছিল, তৌরাত বলেন, ইনজিল, জবুর সহ যত কিতাব নাজিল হয়েছে, প্রত্যেক কিতাবের সত্যায়নকারী এই কিতাব কোরআনুল কারীম। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, বান্দা কি করে না করে প্রত্যেকটা বান্দার কর্মের ব্যাপারে আল্লাহ খবর রাখেন এবং আল্লাহ দৃষ্টি দিয়ে রাখেন। কেন বলতেছে এই কথাটা? আবারও রিপ্লাই করি, নামাজ পড়তেছেন, রোজা, হজ, যাকাত সব করতেছেন, আজ পর্যন্ত একটা মানুষ বলেন নাই যে হুজুর আমি আজকে আল্লাহর উপস্থিতি অনুভব করেছি। এই কথা বলেন নাই। একজনও বলেন নাই যে আমি আজকে রাসূলের উপস্থিতি অনুভব করেছি। কেন এই আলামত, এই নিদর্শন কেন তৈরি হলো না আজ পর্যন্ত? কারণটা কি? আপনি কি পারতেন না এই কথা বলতে যে আমি আজকে নামাজে দাঁড়ায় আল্লাহর উপস্থিতি অনুভব করতেছি? দেখা বলা দরকার নাই, অনুভব করতেছি আল্লাহর উপস্থিতি, রাসূলের উপস্থিতি অনুভব করতেছি। মুরাকাবা কাকে বলে? রাকাবা, ইউরাকিবু, মুরাকাবা। রাকাবা, মুরাকাবা মানে কি চুপ করে বসে থাকা? অসম্ভব। কেউ বলতে পারবে না মুরাকাবা মানে চুপ করে বসে থাকা, মুরাকাবা মানে চোখ বন্ধ করে বসে থাকা, কেউ বলতে পারবে না। রাকাবা, ইউরাকিবু, মুরাকাবা
মুরাকাবা হচ্ছে নিজকে সংযত করা। কেমন সংযত? যেই সংযত তৈরি করার জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। আত্মসংযম বলা হয়। মুরাকাবা মানে হচ্ছে সংযত। পৃথিবীর সমস্ত বিধানের কিতাব খুলে দেখেন, সব কিতাবের মধ্যে একই কথা আছে, মুরাকাবা মানে নিজকে সংযত করা। সংযত কেমনে করে? একটা রুমের মধ্যে যদি একটা ছেলে আর একটা মেয়ে ছেড়ে দেওয়া হয়, ওই রুমের মধ্যে যদি সিসি ক্যামেরা না থাকে, ওই ছেলে মেয়ের আচার আচরণ যেরকম হবে, যদি রুমের মধ্যে সিসি ক্যামেরা থাকে আচার আচরণ কি সেরকম হবে? কেন বলেন না? রুমের মধ্যে সিসি ক্যামেরা নাই, ছেলে মেয়ের আচার আচরণ যেরকম হবে সিসি ক্যামেরা থাকলে সেরকম নিজকে সংযত করবে। কি করবে? কেন সংযত করবে? চোখ লাগানো আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। আল্লাহ প্রত্যেকের খবর রাখে এবং আল্লাহ দৃষ্টি দিয়ে রাখেন। সিসি ক্যামেরা দেখলেই যদি নিজকে সংযত করার অনুভূতি সৃষ্টি হয় যে এখানে ক্যামেরা আছে, আমাকে সংযত হতে হবে, তাহলে যে আল্লাহর ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, আল্লাহ যার খবর রাখেন, আল্লাহর দৃষ্টি যার উপরে আছে, এই জন্য সব সময় নিজের অন্তরের মধ্যে আল্লাহর উপস্থিতির ধারণা করা। আল্লাহ আপনার দিলের মধ্যে আছে, আল্লাহর উপস্থিতি অনুভব করে নিজকে সংযত করার নাম হলো মুরাকাবা। বলেন মুরাকাবা কিসের নাম? সব সময় নিজের অন্তরে আল্লাহর উপস্থিতি অনুভব করা। বলেন না, নিজের আল্লাহর উপস্থিতি অনুভব করা, তারপরে নিজকে সংযত রাখা, এটার নাম মুরাকাবা। চুপ করে বসে থাকার নাম মুরাকাবা না। সমস্ত বিধান খুলে দেখেন, চুপ করে বসে থাকার নাম মুরাকাবা না। তাহলে আমরা কি এই খেয়াল, এই আলামতটা সৃষ্টি করতে পারি না অন্তরে? কথা কয় না? আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারি না? মনে রাখবেন, আল্লাহর কসম, আপনি যখন ওই আল্লাহর উপস্থিতি অনুভব করবেন, দেখবেন সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে আল্লাহ বাঁচাইয়া দিবেন। আল্লাহর উপস্থিতি যখন অনুভব হবে অন্তরের মধ্যে, তখন দেখবেন আপনার ভালো কাজ করতে ভালো লাগবে। এটা হলো 31 নম্বর আয়াত। 32 নম্বর আয়াতে কি বলে শুনেন। কোরআন এটা কার কিতাব? বলেন না, কোরআন কার কিতাব? আল্লাহর কালাম না? এটার মালিক কে? আল্লাহ। শুনেন, কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, কিন্তু কোরআনের মালিক আল্লাহ নন। কোরআনের মালিক আল্লাহ না। 32 নম্বর আয়াত, আমি এই আলোচনাটা করে শেষ করছি। তবে এই দুইটা আয়াত শোনার পরে আমি আশাবাদী আপনারা অন্তরের মধ্যে প্রতিটা নিয়তে সর্বক্ষণ আল্লাহর উপস্থিতি অনুভব করবেন। চেষ্টা করতে হবে সর্বক্ষণ আল্লাহর উপস্থিতি অনুভব করতে হবে অন্তরের মধ্যে। 32 নম্বর আয়াত আজকে গিয়ে খুলে দেখবেন কিতাব, কোরআন শরীফ, অর্থ অনুবাদ করবেন। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। আল্লাহ বলেন, আওরাথানাল কিতাব, কিতাবের মালিক হচ্ছে তারা যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। ওয়ারিস, আমরা ওয়ারিস বলি না? ওয়ারিস কাকে বলে? বলেন না, ওয়ারিস কাকে বলে? যিনি মিরাজ গ্রহণ করে। মিরাজ বুঝেননি? বাবার জমি, বাবা মরে গেছে,
আর দলিল লাগে না, এমনিতে কি হয়ে যায়? ওয়ারিস হয়ে যায়। বলেন না কি হয়ে যায়? মিরাজ যিনি গ্রহণ করে তিনি ওয়ারিস। এই ওয়ারিস শব্দটা আরবি, বলেন না ওয়ারিস কি? এটা কি আরবি শব্দ। আল্লাহ বলে সুম্মা আওরাসানাল কিতাবা, এই কিতাবের ওয়ারিস হচ্ছে আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ বান্দাদের মধ্যে যাদেরকে চয়ন করেছেন, বান্দাদের মধ্যে যাদেরকে নির্বাচন করেছেন, বান্দাদের মধ্যে যাদেরকে যাচাই বাছাই করেছেন, যাদেরকে আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছেন, তাদেরকে এই কিতাবের ওয়ারিস বানাইছেন। আওরাসানাল কিতাব, এই কিতাবের ওয়ারিস তাদেরকে বানাইছেন যাদেরকে আল্লাহ নির্বাচন করে, চয়ন করে, যাচাই বাছাই করে উচ্চ মর্যাদা, উচ্চ মাকাম দিয়েছেন, তাদেরকে আল্লাহ এই কিতাবের ওয়ারিস বানাইছেন। এই কিতাবের ওয়ারিস আবার 3 ধরনের হয়। কয় ধরনের? বলেন না কয় ধরনের? 3 ধরনের। এক ধরনের হলো ফামিনহুম যালিমুল লিনাফসিহি, এক ধরনের হয় এটা নফসে আম্মারার মানুষ। ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তারা সব সময় নিজের উপরে জুলুম করে। নিজের উপরে কি করে? জুলুম তো মাইশের উপরে করা যায়, নিজের উপরে জুলুম কেমনে করে? আল্লাহর কোরআন আগেই বলেছি, সত্য না মিথ্যা? কোরআন মানেন আপনারা? কে কে কোরআন মানেন হাত তোলেন তো। আসলে কোরআন মানেন? হ্যাঁ, হাত নামান। কোরআন যদি মাইনা থাকেন এই কথা আপনার মানতে হবে। আল্লাহ বলে ফামিনহুম যালিমুল লিনাফসিহি, কিরে জুলুম তো একজন আরেকজনের উপরে করতে পারে, নিজের উপরে জুলুম কেমনে করে? আবার ও নিজের উপরে জুলুম কেমনে করে? আল্লাহ বলতেছেন ফামিনহুম যালিমুল লিনাফসিহি, নফসে আম্মারার অধিকারী এরা নিজের উপরে নিজেরা জুলুম করে। ওই নিজের উপরে নিজে জুলুম কেমনে করে? আয়াতের ব্যাখ্যা খুলেন। অন্যের উপরে জুলুম করতে হইলে তার মাথায় বাড়ি দিতে হয়, অন্যের সম্পদ লুট করতে হয়, অন্যকে গালি দিতে হয়, বিভিন্ন মাধ্যমে অন্যের উপরে জুলুম করে। তো নিজের উপরে জুলুম করে কেমনে? কই নিজের উপরে জুলুম করার জন্য নিজের গায়ে হাত মারতে হয় না, নিজের উপরে জুলুম করার জন্য নিজের হক নষ্ট করতে হয় না। কই নিজের উপরে জুলুম কেমনে করে? ফামিনহুম যালিমুল লিনাফসিহি, নিজের উপরে জুলুম বলা হয় ওইটাকে আল্লাহ নামাজ ফরজ করেছিল, নামাজ ছেড়ে দিয়ে নিজের উপরে জুলুম করেছে। আল্লাহ রোজা ফরজ করেছিল, রোজা ছেড়ে দিয়ে নিজের উপরে জুলুম করেছে। আল্লাহ হজ ফরজ করেছিল, হজ ছেড়ে দিয়ে নিজের উপরে জুলুম করেছে। আল্লাহ যাকাত ফরজ করেছিল, যাকাত ছেড়ে দিয়ে নিজের উপরে জুলুম করেছে। আল্লাহর হাবিব তারাবি সুন্নত করেছিল, তারাবি ছেড়ে দিয়ে নিজের উপরে জুলুম করেছে। ওয়াজিব সুন্নত নফল যেই যেই জায়গায় যেইটা আমাদের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিব বিধান সুন্নাহ করেছেন, ওইটাকে ছেড়ে দেওয়ার নাম হলো নিজের উপরে জুলুম করা। যারা নিজের উপরে জুলুম করে এই জালেমরা, তাদেরকে বলা হয় যালিমুল লিনাফসিহি, যালিমুল লিনাফসিহি। এরা হলো প্রথম কাতারের মানুষ। আপনি শুনেন, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। লম্বা সময় হয়ে গেছে অনেক না? দোকানে গেছেন, হোটেলে বসছেন, জগ দিয়ে পানি দেয়, পানি দেয় না? কথা কয় না নাকি? দেয় না? জগ দিয়ে কি দেয়? গ্লাস রাখে, নিজে ডাইলা ডাইলা খাবেন। টাকা নাই, পয়সা নাই, তাই না? টাকা নাই, পয়সা নাই, নিজে ডালবেন, নিজেই খাবেন। আবার ফিল্টারে আছে পানি, এটা হলো নর্মাল পানি, জগ আর গ্লাস দিয়ে রাখছে, যদ্দুর লাগে ডাইলা খাবেন। আরেকটা আছে ফিল্টার পানি, 2 টাকা নেয় গ্লাস। কি পানি? ফিল্টার। এখন নর্মালটাও খাইলেন না, নর্মালটাও খাইলেন না, ফিল্টারও খাইলেন না, আর একটু উপরেরটা খাইলে মিনারেল কিনতে হবে। কত? কথা বলে না। একটা হলো নর্মাল, আর একটা ফিল্টার, আর একটা মিনারেল। মিনারেল পানি কিনবেন। আপনারা বলেন মিনারেল পানির যেই দাম, ফিল্টারের কি সেই দাম? ফিল্টারের যেই দাম, জগে রাখে দিছে এটার কি এই দাম? হ্যাঁ, মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ আছেন, আল্লাহ এক, এই সাক্ষ্য দেওয়ার পরে, মুহাম্মদ আল্লাহর রাসূল এই স্বীকৃতি দেওয়ার পরে নামাজ ফরজ হয়ে যায়।
রোজা ফরজ হয়ে যায়, হজ ফরজ হয়ে যায়, যাকাত ফরজ হয়ে যায়। যেগুলো যেই জায়গায় আপনার জন্য ফরজ, যেই মাকামে আপনার জন্য ওয়াজিব, যেই মাকামটা আপনার জন্য সুন্নাহ, যেই মাকামটা নফল, যেটা মুস্তাহাসান, যেটা মুস্তাহাসাব, এই আমলগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি জালিমুল লিনাফসিহি, ওই নরমাল পানির মতো। আপনার কোনো মূল্য নাই আল্লাহর কাছে। নরমাল পানি ঢালে আর খায়, এটার দাম নাই, মূল্য নাই। কিন্তু আপনি জালিমুল লিনাফসিহি, নামাজ ছাড়ার কারণে, রোজা ছাড়ার কারণে, হজ ছাড়ার কারণে, যাকাত ছেড়ে দেওয়ার কারণে, আমলগুলো ছেড়ে দেওয়ার কারণে, রসুলের সুন্নাহর বাহিরে চলার কারণে আপনার মাকাম হচ্ছে জালিমুল লিনাফসিহি, নিজের নফসের উপরে নিজে জুলুম করে, ওই নরমাল ফানির মতো। আর 2 নম্বর হচ্ছে অমিনহুম মুকতাসিদ, মধ্যম পন্থা, বেশি আমল করে না, সময় পাইলে কিছুটা করে। এইটা হলো ফিল্টারের মতো, ফিল্টার পানির মতো, কিছু দাম আছে। হ্যাঁ, অমিনহুম মুকতাসিদ, এটা হলো ফিল্টার পানির মতো, সামান্য কিছু দাম আছে, বেশি আমল করে না, কিছুটা করে। আরেকটা আছে অমিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ, এরা হচ্ছে সর্বোচ্চ মাকামের, এরা আল্লাহর ইচ্ছায় সমস্ত ভালো কাজে সবার অগ্রগামী। বলে না, আল্লাহর ইচ্ছায় সমস্ত ভালো কাজে সবার অগ্রগামী। এদেরকে বলা হয় সাবিকুন বিল খায়রাত। এই সাবিকুন বিল খায়রাত কারা? এই সাবিকুন বিল খায়রাত হচ্ছে গৌসে পাক। এই সাবিকুন বিল খায়রাত কারা? গরিব নওয়াজ। এই সাবিকুন বিল খায়রাত কারা? বাহাউদ্দিন নকশবন্দি। এই সাবিকুন বিল খায়রাত কারা? হযরত মুজাদ্দিদ আল ফিসানি, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, বড় বড় আউলিয়ায়ে কেরাম, শাহজালাল, শাহপরান, শাহ আলী বাগদাদি, শরফুদ্দিন চিশতি, গোলাপ শাহ, বাহার শাহ, আপন আপন পীর ও মুর্শিদ। ইনাদেরকে কোরআনের ভাষায় বলা হয়। এমন কোন ওহাবি, এমন কোন রাফিজি, খারিজি বলতে পারবে না যে ওলি আল্লাহদেরকে মানা যাবে না। এখানে 3টা ক্লাস আল্লাহ করে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে ফামিনহুম জালিমুল লিনাফসিহি, 2 নম্বর হচ্ছে অমিনহুম মুকতাসিদ, 3 নম্বর হচ্ছে অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। তারা সমস্ত সর্ব ভালো কাজে অগ্রগামী যারা হয়, তাদের কাছে যাওয়ার জন্য আল্লাহর কোরআনের নির্দেশ আছে। এই জন্য যারা ওলি আল্লাহর দরবার থেকে মানুষকে দূরে সরাইয়া দেয়, তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নাস্তিক। তারাই কি শ্রেষ্ঠ নাস্তিক। তাইলে প্রথম কি নরমাল পানি, তারপরে কি? তারপরে কি? মিনারেলের দাম আছে না নাই? আপনি কি নরমাল পানি হইবেন না ফিল্টার পানি হইবেন? কথা কয় না। হ্যাঁ, আল্লাহর কোরআন মানেন তো? মানেন, মানলে ভালো করে মানেন, না মানলে মানেন। তাহলে ইনশাআল্লাহ যে আমরা আল্লাহর উপস্থিতি অনুভব করবো তো, ইনশাআল্লাহ রসুলের উপস্থিতি অনুভব করব। এরপরে আল্লাহ বলেছে যালিকা হুয়া ফাদলুল কাবীর, যারা আমলে সবার আগে থাকে তাদের জন্য আল্লাহ পাক মহা সবচেয়ে বড় নেয়ামত ফজল রাখছেন। সবচেয়ে বড় নেয়ামত রাখছেন। কি নেয়ামত? জান্নাতু আদিনি ইয়াদখুলুনহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওরি মিন যাহাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর কথা। যারা ইবাদতে অগ্রগামী হয়, ইবাদতে আগায়া থাকে, তারা নিশ্চিত নিঃসন্দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাত কিসের হবে জানেন? মিনাদ যাহাব, স্বর্ণ, স্বর্ণের ইট দ্বারা তৈয়ার। আল্লাহ বলে দিয়েছেন স্বর্ণের ইট দ্বারা তৈয়ার হবে, লুলু পাথর দিয়ে তৈয়ার হবে, এবং সেখানে ওয়ালিবাসুহুম ফিহা হারির, খুব সুন্দর সুন্দর পোশাক আল্লাহ পরাবে সেখানে। এই জন্য নরমালও হয়েন না, ফিল্টারও হয়েন না, মিনারেল হন, তাহলে দাম থাকবে। দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? এখন রোজার সাথে তারাবির সম্পর্ক অনেকে বলে, অনেক হুজুরদের কারণে, অনেক হুজুররা পোস্ট দেয় বা প্রশ্নের জবাব দেয়, তা রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, রোজার সাথে তারাবির সম্পর্ক নাই। সারাদিন রোজা রাখছেন কিন্তু আপনি তারাবি পড়েন নাই। রোজাটা যেই মর্যাদায় যাইতো, যেই মাকামে পৌঁছতো, সেই মাকামে পৌঁছবে না।
কথা বুঝেন নাই? ল্যাংরা ল্যাংরা রোজা হবে, একটা হলো পূর্ণ আর একটা হলো অর্ধেকিয়া। রোজা রাখার পরে আপনি রাতের বেলা তারাবি পড়বেন না, কিন্তু রোজা রাখার পরে তারাবিটা পড়লে আপনার রোজাটা যেই মাকামে অবস্থান করতো সেই মাকামে অবস্থান করবেন। এই জন্য তারাবি দরকার আছে না নাই? নাকি দরকার নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার কথা কি আপনারা রাগ করেন? হ্যাঁ, তাইলে নরমাল পানিও হয় না, ফিল্টার পানি হয় না, মিনারেল হন, দাম হবে আল্লাহর দরবারে। আল্লাহ যেটা বলেছে আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। এই জন্য আমি বলবো আপনাদেরকে যে আপনারা বেশি বেশি করে আমল করেন, বেশি বেশি করে আমল করেন। যত বেশি আমল করবেন ঈমানের পরে তত বেশি দরবারে মর্যাদাবান হতে পারবেন। 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করেন, একটু আল্লাহর উপস্থিতি লক্ষ্য করেন অন্তরের মধ্যে, 1 মিনিটের জন্য। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وسلم। উপস্থিতি লক্ষ্য করছেন কিভাবে, কি ভাবছেন? এই যে আমি আপনাদেরকে দেখায় দেই, এই হাতের উপরে মোবাইলটা আছে, অনুভব হয় কিনা? অনুভব হয় না? ঠিক আল্লাহর উপস্থিতি এভাবে অনুভব করতে হবে। হাতটা তো খালি ছিল, এখন দেওয়ার কারণে হাতের মধ্যে অনুভব হচ্ছে যে আমার হাতে কিছু আছে। ঠিক আল্লাহকে অন্তরের মধ্যে এইভাবে অনুভব করবেন। কখনো কখনো বলবেন, আল্লাহর সাথে কথা বলবেন, কখনো কখনো বলবেন চোখ বন্ধ করে, এইভাবে অনুভব করবেন উপস্থিতি, আর বলবেন আল্লাহর কসম জবাব আসবে। এই উপস্থিতি যতক্ষণ আপনি না আনবেন ততক্ষণ গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তারাবি হয় আমাদের এখানে, সূরা তারাবি। আপনারা অনেকে আসেন অনেকে আসেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা নামাজ পড়ি, আসলে কোন জায়গায় নামাজ পড়লে মর্যাদা হয় সেটা আমরা জানি না। আমরা মনে করি এক জায়গায় পড়লে হয়, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি পড়তে পারেন, আমল বাড়াইয়া দেন। আল্লাহ কবুল করুন। আল ফাতিহা। আলা রূহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।